বিসমিল্লাহির রহমানির রহিম। দুইটা বাংলা লিখছি, একটা আমি ছাত্র ছিলাম, আরেকটা হলো আমি শিক্ষক হয়েছি। আমি ছাত্র ছিলাম, আমি শিক্ষক হয়েছি। এইভাবে আরও অনেক হইতে পারে। আমি ছোট ছিলাম, আমি বড় হয়েছি। আমি গরিব ছিলাম, আমি ধনী হয়েছি। বা আমি ধনী ছিলাম, আমি গরিব হয়েছি। আমি অবিবাহিত ছিলাম, আমি বিবাহিত হয়েছি। তো একটা হলো আগে একরকম ছিলাম, এখন আরেক রকম হয়েছি। এই যে ব্যবহারটা, একরকম আগে ছিলাম, এখন পরিবর্তন হয়ে আরেক রকম হয়েছি। ছোট ছিলাম, বড় হয়েছি। ছাত্র ছিলাম, শিক্ষক হয়েছি। যে ব্যবহারটা নাকি ইংরেজিতে ওয়াজ ওয়্যার, আই ওয়াজ আ স্টুডেন্ট, আমি একজন ছাত্র ছিলাম। আই হ্যাভ বিন আ টিচার, আমি একজন শিক্ষক হয়েছি। তো এই যে এই ব্যবহারটা আরবিতে এই দুই শব্দের মাধ্যমে হবে। ছিলাম, হয়েছি, এই দুই শব্দের মাধ্যমে হবে। এই দুইটা শব্দের একটা ব্যাকরণিক পরিচয় হলে এগুলাকে বলা হয় আফআলে নাকিসা। আফআলে নাকিসা। আফআলুন নাকিসাতুন, আফআলুন নাকিসাতুন বা আফআলে নাকিসা। আফআলে নাকিসা অর্থ কি, এটা এখন আমাদের জানার দরকার নেই। শুধু মনে রাখেন এই দুইটাকে আফআলে নাকিসা বলা হয়। নাম মনে না রাখলেও যথেষ্ট, দরকার নেই। এটার অ্যাডভান্স আরও, এগুলো এখানে মোট দুইটা না, এগুলো এখানে আরও অনেকগুলো আছে। কানা, সড়, আসবাহাম, সাদ, হাজল্লাবাতা, অনেকগুলো আছে একেবারে। তো এগুলোর বিস্তারিত আরও বেশি ব্যবহার ইনশাল্লাহ আমরা আমাদের দ্বিতীয় লেভেলে গিয়ে শিখব। বইয়ের দ্বিতীয় অধ্যায় থাকবে এটা। তো আমাদের প্রথম অধ্যায় বেসিক, প্রাথমিক হিসাবে আমরা ছোট্ট দুইটার ব্যবহার এখানে শিখব। তো বাকি ইনশাল্লাহ বিস্তারিত আমাদের দ্বিতীয় অধ্যায় বা দ্বিতীয় লেভেলে শেখানো হবে ইনশাল্লাহ। তো এই দুইটা শব্দের ব্যবহার, এখন আসেন এদের ব্যবহারটা আসলে কিভাবে, এরা কিভাবে ব্যবহারটা হয়। এই দুইটা শব্দ এরা মূলত মুবতাদা এবং খবরের শুরুতে আসে। খেয়াল করেন কথাটা, কানা একটা, সর একটা, এদের নাম হলো আফআলে নাকিসা। এদের ব্যবহারটা কোথায়, আগে একরকম ছিল, পরিবর্তন হয়ে আরেক রকম হয়েছে। আগে ছাত্র ছিল সে, এখন সে শিক্ষক হয়েছে। এই যে আগে একরকম আর পরে একরকম, এই দুই শব্দের মাধ্যমে বোঝানো হয়। এখন এদের ব্যবহারটা আরবিতে কিভাবে হবে, এদের ব্যবহারটা হলো এরা মুবতাদা এবং খবরের সাথে এরা ব্যবহার হয়। মুবতাদা এবং খবর আমরা বিগত ক্লাসে জানতে পারছি। মুবতাদা এবং খবরের ক্লাসটা, এটা পূর্ণাঙ্গ বাক্য। মুবতাদা খবর মানে যেখানে কোনো ফেল থাকে না, মুবতাদা খবর, ওই মুবতাদা খবরের সাথেই মূলত এরা ব্যবহার হয়। কেমনে ব্যাপারটা ভালো করে খেয়াল করে, আমি ছাত্র ছিলাম, মনে করেন ছিলামটা এখানে নাই, শুধু এতটুক, আমি ছাত্র, আমি একজন ছাত্র। মানে আমি ছাত্র ছিলাম মানে কি, আমি একজন ছাত্র ছিলাম। তো শুধু আমি ছাত্র বা আমি একজন ছাত্র, এতটুক কথা নিয়ে এবার ফিকির করেন তো। আমি একজন ছাত্র, একটা পরিপূর্ণ বাক্য একেবারে, আমি একজন ছাত্র। সেটা আরবিটা কি হবে, মুবতাদা খবর, পূর্ণাঙ্গ বাক্য, আমি একজন ছাত্র। এখানে কোনো ফেল নাই, কথা পরিপূর্ণ হয়ে গেছে, আমি একজন ছাত্র। ও তাহলে এটা আরবির মুবতাদা খবর, জুমলাতুন ইসমিয়া। আর ওটার নিয়ম কি, আমরা নিয়মটা জানি যে পরিপূর্ণ বাক্যের ক্ষেত্রে বাংলাটা যেভাবে ঠিক সেভাবেই আরবিটা হয়। তাহলে কি হবে আরবিটা, আমি একজন ছাত্র, আমি আনা একজন ছাত্র। আনা তালিবুন, আনা তালিবুন, আমি একজন ছাত্র, একটা পরিপূর্ণ বাক্য হয়ে গেছে। এই এতটুক পর্যন্ত আমি একজন ছাত্র, মুবতাদা, একটা মুবতাদা একটা খবর। এই মুবতাদা খবরের সাথে যুক্ত হয়েছে ছিলাম। কানা অর্থ ছিলাম, ছিল, হ্যাঁ। আর সর অর্থ হয়েছে, এটা কানা ছিলাম ছিল আগের, আর সর বর্তমানে হয়েছে। কানা ওয়াজ ওয়্যার, আর সর এটা হ্যাজ বিন, হ্যাভ বিন, এটা আর কি। কানা দিয়ে বোঝায় ছিল, ছিলাম, আর সর দিয়ে বোঝায় হয়েছে, এটা। তো আমি একজন ছাত্র এতটুকু মুবতাদা খবর,
আনা তালিবুন, আমি একজন ছাত্র। এখানে এখন ছিলামটা যুক্ত হবে, এই যে ছিলামটা যুক্ত হবে, ওইটাই হলো আফআলে নাকিসা। তো ছিলাম যেটা, এটা কোনটা, এটাই তো যুক্ত হবে, এটা এখানে কি হবে, যুক্ত হবে। কথা বুঝতে পারছেন কিনা? এখন এখানে আমি না দিয়ে আপনি এটা দেন, এটা আপাতত প্রাথমিকভাবে এটা সুন্দর হবে, বুঝতে সহজ হবে। সে একজন ছাত্র ছিল, সে একজন ছাত্র ছিল। সে একজন ছাত্র ছিল, সে শিক্ষক হয়েছে, সে শিক্ষক হয়েছে। তো সে আরবি কি, হুয়া। হুয়া তালিবুন। তো যে ব্যাপারটা আমাদের কথা ছিল যে কানা এবং সর আফআলে নাকিসা, এটা মূলত মুবতাদা খবরের সাথে ব্যবহার হয়। কেমনে এই ব্যাপারটা, সে একজন ছাত্র ছিল, ছিলটা পড়ে শুধু সে একজন ছাত্র, এর মুবতাদা খবর হুয়া তালিবুন, সে একজন ছাত্র। এখন এখানে যুক্ত হয়েছে ছিল, ওইটাই তো ফেল ডাকিসটা, ওইটা এখন এখানে এই মুবতাদা এবং খবরের সাথে যুক্ত হবে। এটাই বলছিলাম একটু আগে যে কানা সর এরা মূলত মুবতাদা খবরের সাথেই ব্যবহার হয়। এখন কি করেন তাহলে, এখন তাহলে এবার আমরা এই সে একজন ছাত্র ছিল, এখানে আমরা এখন ছিলটা যুক্ত করব। ছিলটা কি, ছিল হলো কানা, ছিল হয়ে ছিল আছে মানে ছিল, বা আগে ছিল মানে আগে ছিল, এটার জন্য বুঝায় কানা, পরে হয়েছে এটার জন্য সরা বুঝায়। তো এখন আমরা সে একজন ছাত্র এতটুকু লিখছি, হুয়া তালিবুন, সে একজন ছাত্র। এখন এখানে যুক্ত করব সে একজন ছাত্র ছিল, ছিল এই কানাটা এখানে যুক্ত করবে। এটা কোথায় যুক্ত হবে, এরা সবসময় মুবতাদা এবং খবরের শুরুতে আসে, তাহলে এইটাকে আমরা এখানে যুক্ত করব। কি বলবো তাহলে, সে একজন ছাত্র ছিল, কানা হুয়া তালিবুন, কানা হুয়া তালিবুন, সে একজন ছাত্র ছিল। এখন এখানে একটা গুরুত্বপূর্ণ কথা খেয়াল করে, এই যে কানা, এই কানার মধ্যেই কিন্তু সে ছিল অর্থ আছে, মানে কানা এই শব্দের মধ্যে সে এটাও আছে, আবার ছিল এটাও আছে। তাহলে কানার ভিতরেই সে ছিল কি, সে ছাত্র ছিল। তাহলে আলাদা হুয়া এটা এখন অতিরিক্ত হয়ে গেছে না, কারণ কানার ভিতরেই কিন্তু সেটাও আছে। তো কানা তালিবুন, সে ছাত্র ছিল, হুয়াটা এখন অতিরিক্ত, এই জন্য আমরা হুয়াটাকে এখন বাদ দিয়ে দিই, বাদ দিয়ে দিব, বাদ করে দিছি। খেয়াল করেন কথাটা, মূলত সে একজন ছাত্র, হুয়া তালিবুন, যখন বললাম সে একজন ছাত্র ছিল, এখন কানাও চলে আসছে, কানার ভিতরে আবার হুয়া আছে, মানে সে এই অর্থটা আছে। তো যেহেতু আছে, তো রিপিট যেন না হয়, দুইবার যেন না আসে, এই জন্য আমরা হুয়াটাকে ফালাই দিছি, কানা তালিবুন। তাহলে কানাটা কোথায় আসছে, মূলত মুবতাদা এবং খবরের শুরুতে আসছে। মুবতাদা কোথায়, মুবতাদা এটার ভিতরেই আছে, হুয়া ফালাই দিছি কেন আমরা, যেহেতু এটার ভিতরে আছে, রিপিট যেন না হয় এজন্য ফালাই দিছি, অতিরিক্ত অতিরঞ্জন না হইল আর কি, অতিরিক্ত না হইল, না হওয়ার জন্য আমরা এটাকে ফালাই দিছি, এটা তো ভিতরেই আছে। তাহলে এরা মূলত মুবতাদা এবং খবরের শুরুতেই আসছে। এখন আয়সা কি করে, আয়সা দুইটা কাজ করে, এরা মুবতাদা এবং খবরের শুরুতে আয়সা দুইটা কাজ করে। দুইটা কাজ কি, একটা কাজ হলো খবর, যে খবর, খবরের শেষে জবর দিব। আমরা কি জানি, মুবতাদা এবং খবরের শেষে পেশ হয়, এটা আমরা জানি, মুবতাদা এবং খবরের শেষে পেশ হয়, এটা আমরা জানি। মুবতাদা এবং খবরের শুরুতে যখন কানা আসবে অথবা সরা, যেটাই আসুক, মানে আফআলে নাকিসার যে কোনো একটা যখন মুবতাদা এবং খবরের শুরুতে আসে, তখন খবর, যে খবরের শেষে তখন পেশের জায়গায় জবর হয়ে যাবে। দুই পেশ আছে, এখানে এবার দুই জবর বানায় দেন, দুই জবর, আর যেখানে দুই জবর খায় সেখানে একটা আলিফ হয়ে যায়। কানা তালিবান, সে একজন ছাত্র ছিল, কানা তালিবান, সে একজন ছাত্র ছিল। তাহলে কি বুঝলাম, কানা মানি ছিল, সরা মানি হয়ে গেছে, সে ছিল সে হয়ে গেছে, এদেরকে বলা হয় আফআলে নাকিস বা ফিআলে নাকিস। এরা মুবতাদা এবং খবরের শুরুতে আসে, মুবতাদা খবরের শুরুতে আসে মানে
সে একজন ছাত্র ছিল, তো সে ছাত্র মুবতাদা খবর, সেখানে ছিলটা যুক্ত হয়েছে। এই তো সে ছাত্র ছিলটা যুক্ত হয়েছে, আর সেটাকে ফালাইয়া দিছি কেন? কারণ এই কানার ভিতরেই সে আছে, এই জন্য সেটাকে এখন ফালাইয়া দিছি। এখানে এখন কথায় কথায় সে না থাইকা যদি মনে করেন এমন হইতো, আমি এখানে এটা বলতাম, কি বলতাম, যে খালেদ একজন ছাত্র ছিল, খালেদ একজন ছাত্র ছিল, তো কানার ভিতরে সে আছে কিন্তু কানার ভিতরে খালেদ নাই, খালেদের নাম নাই। তো এখন যেহেতু খালেদের নাম আর কানার ভিতরে নাই, এবার খালেদটাকে আলাদা উল্লেখ করে নিয়ে আসেন। কানা খালিদুন তালিবান, খালেদ একজন ছাত্র ছিল। তাহলে মুবতাদা এবং খবরের শুরুতেই কিন্তু কানা আসছে, ফেলে নাকিস আসছে। যদি সে হয় তখন আর হুয়াটা থাকবে না, হুয়া চলে যাবে, আর সে না থাকলে নাম থাকলে নামটা চলে আসবে। কানা খালিদুন তালিবান, খালিদ একজন ছাত্র ছিল। তো এখানে দুইটা কাজ হয়, একটা কাজ কি বললাম, খবর যে থাকবে খবরের শেষে জবর হয়ে যাবে, এই যে জবর হয়ে গেছে, এ হলো একটা কাজ। দুই নম্বর কাজটা কি? দুই নম্বর কাজটা হলো এইটার নাম আমরা জানতাম মুবতাদা, এটার নাম জানতাম খবর। এখন এটার নাম খবর ঠিকই থাকবে, তবে এইটার নাম আর এখন মুবতাদা থাকবে না, এর নাম তারকিবি দিক থেকে স্ট্রাকচার গঠনগত পরিচয় হিসাবে এখন তাকে বলা হবে ইসিম। ইসিম মানে আমরা জানি নাম। তো এখানে এই ইসমেন কেন রাখছে এত কিছু দরকার নেই, বাস এটাই যে মুবতাদা এবং খবরের শুরুতে যদি কানা আসে বা ফেলে নাকিস আসে, এগুলোর দুইটার কোনো একটা আসে, তখন মুবতাদাকে তারকিবের দিক থেকে স্ট্রাকচার বা গঠনগত দিক থেকে তখন তাকে মুবতাদা না বলে বলা হবে ইসিম। কানা ফেলে নাকিস আর খালেদ হলো ইসিম, তলেব খবর। ফেলে নাকিস খবর, ইসিম এবং খবর মিলে জুমলায় ফেয়ালিয়া, এদেরকে বলা হবে জুমলাতুল ফেয়ালিয়া। এটা মনে রেখেন, এটা পরে আসবে ইনশাআল্লাহ। এখন বলবো আমরা তো ফেয়াল পড়ি নাই, না ধরে রাখেন যে একটু ফেয়াল পড়ছি, বেশি না, এরা একটু ফেয়াল। ওয়াজ ওয়ার এগুলো কি ভার্ব, মনে রাখেন এগুলো ভার্ব। তো ছিল, আছে, হয়ে গেছে, এগুলো কি ভার্ব ফেয়াল, কিন্তু এটা অর্ধেক ফেয়াল, এগুলো পুরাপুরি ফেয়াল না, ঠিক আছে নি? এই জন্য কি বলা হবে, ফেয়াল এবং মুবতাদা খবর। তো এখন তো আর মুবতাদা বলা হবে না, বলা হবে ইসিম। বিবাহ বাবা হওয়ার পরে খালেদ, বাবা হওয়ার পরে কি আর কি খালেদ বলবেন? বলবেন কি রে মাজেদের বাপ, জায়েদের বাপ, তখন জায়েদের বাপ হয়ে গেছে, একটু পরিচয়টা পরিবর্তন হবে না? শুরুতে যেহেতু কেউ আসছে, এই জন্য পরিচয়ের মধ্যে একটু ভিন্নতা আসছে, তাকে মুবতাদা না বলে বলা হবে খবর, ইসিম। তাহলে কি বললাম, কি বুঝলাম, ফেলে নাকিস এরা মুবতাদা এবং খবরের শুরুতে আসে। আয়েশা দুইটা কাজ করে, একটা হলো খবরটাকে জবর দিয়ে দেয়, আর আরেকটা হলো মুবতাদা যে তার নাম মুবতাদার পরিবর্তে ইসিম বানায় দেয়। বাস, কানা খালিদুন তালিবান, খালেদ একজন ছাত্র ছিল। এখন এখানে খালেদ না বলে যদি থার্ড পারসন সে হতো, সে হতো প্রোনাউন জমির, তো সে তখন আর হুয়া আমরা এখানে বলবো না, কানা হুয়া তালিবুন তালিবান বলবো না, কারণ হুয়া মানে সে, আর এই কানার ভিতরে সে আছে, এই জন্য তখন আর হুয়াটাকে আমরা অতিরিক্ত লিখবো না। তবে যদি সে না বলে খালেদ নাম বললাম সরাসরি, তখন আমরা নামটা এখানে উল্লেখ করে ফেলবো, কারণ কানার মধ্যে খালেদ নেই। এখন প্রশ্ন হইতে পারে, তো কানার ভিতরে তো সে আছে, খালেদও আছে, তাহলে অর্থ কি কানা সে খালেদ একজন ছাত্র ছিল, কারণ কানার ভিতরে তো সেও আছে না। যখন নাম চলে আসবে তখন আর কানার ভিতরে কেউই থাকবে না, এটা মনে রাখবেন। নাম চলে আসলে আর কেউই থাকবে না, ওই নামই থাকবে। কানা খালিদুন তালিবান, খালেদ একজন ছাত্র ছিল, খালেদ একজন ছাত্র ছিল, ফেল নাকিস। এখন আসেন দ্বিতীয় বাক্যটা। দ্বিতীয় বাক্যটা কি? খালেদ শিক্ষক হয়েছে, খালেদ ছাত্র ছিল, এখন খালেদ শিক্ষক হয়েছে, খালেদ শিক্ষক হয়েছে। এখন এখানে দ্বিতীয় ব্যবহারটা যাওয়ার আগে আমাদের গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল রাখতে হবে, মাথায় রাখতে হবে, সেটা কোনটা, যে কানা এখানে তো সে গেছে, সে ছিল, বা সে এর জায়গায় খালেদ গেছে, আরও আছে না, তারা, তুমি, তোমরা, আমি, আমরা, ওগুলো কি হবে, আমি ছিলাম, তুমি ছিলে, ওগুলোর সময় কানার মধ্যে একটু পরিবর্তন আসবে, এটা আমরা একটু পরে আসতেছি,
তার আগে দ্বিতীয় ব্যবহারটা একটু খেয়াল করেন। দ্বিতীয় ব্যবহারটা কি ওই হুবহু কানার মতোই, কোনো পার্থক্য নেই। খালেদ একজন ছাত্র ছিল, কানা খালিদুন তলিবান, খালেদ একজন শিক্ষক হয়েছে, ছাত্রের জায়গায় এখন শিক্ষক হয়ে যাবে, এতটুকুই। তো আগে দেখেন খালেদ একজন শিক্ষক, লেখেন এটা, খালেদ একজন শিক্ষক। খালিদুন মুআল্লিমুন, খালেদ একজন শিক্ষক। এখন এখানে আমরা হয়েছে যুক্ত করব, হয়েছে কোনটা, এই যে সরা, তো সরা এবার যুক্ত করে দেন, সরা খালিদুন। আর আমরা জানি মুবতাদা এবং খবরের শুরুতে যদি ফিআলে নাকিস আসে, চাই কানা আসুক আর সরা আসুক, ফিআলে নাকিস হইলেই হয়েছে, কি হবে, মুবতাদারা তখন জবর যুক্ত হয়ে যাব। তো এখানে এবার জবর বানায় দেন, কাসরা খালিদুন মুআল্লিমান, খালিদ একজন শিক্ষক হয়ে গেছে, খালিদ একজন শিক্ষক হয়েছে। সরা খালিদুন মুআল্লিমান, খালিদ একজন শিক্ষক হয়েছে। এখন এখানে খালেদ না বলে যদি সে, তাহলে আর হুয়া থাকতো না, সরার ভিতরেই সে আছে, সরা মুআল্লিমান, সে শিক্ষক হয়েছে। আর নাম উল্লেখ করলে সরা খালিদুন মুআল্লিমান, খালিদ শিক্ষক হয়েছে। সরা ফিআল নাকিস, খালিদুন মুবতাদা না ইসিম, আর মুআল্লিমান খবর, ফিআল নাকিস ইসিম খবর মিলে জুমলায় ফিআলিয়া। এবার আমরা তাহলে কি বলি এটাকে, আরও যে রূপ হইতে পারে পার্সন হিসাবে, ব্যক্তি হিসাবে, যে সে, এগুলো তো সে গেছে, সে অথবা খালেদ, সে বা খালেদ গেছে, তারা আছে, তুমি আছে, তোমরা, আমি, আমরা, এগুলো আছে না। এবার এগুলো খেয়াল করেন। তো আমরা কানারটা দেখি আগে, দেখেন কানা মানে সে ছিল, কানা দুইজন, দুইজন ছিল, কানু কানা তারা দুইজন, আর কানু তারা সবাই ছিল। আচ্ছা, ও এখানে একটু ভুল হয়ে যেতেছে, খেয়াল করুন একটা জিনিস, খেয়াল রাখেন, সেটা হলো জমিনের মধ্যে বলে আসছিলাম আমি, জমিনের মধ্যে বলে আসছিলাম আরবিতে মুজাক্কার মুয়ান্নাস সব আলাদা আলাদা হয়, আরবিতে মুজাক্কার মুয়ান্নাস সব আলাদা আলাদা হয়। তো এখানেও সে ছিল, এখানেও কিন্তু মুজাক্কার মুয়ান্নাস আলাদা আলাদা হবে। কানা মুজাক্কার, আরে কানা কানাত, কানা কানাতা, কানু কুন্না, কুন্তা কুন্তি, কুন্তুমা, কুন্তুম কুন্তুন্না, সে দুইজন, সবাই, তুমি দুইজন, সবাই, আমি, আমরা। অনেকে বলবে এগুলো কি লিখতেছে, সে দুইজন সবাই, না, এখানে ভয়ের কিছু না, ব্যাপারটা বইতে আমার স্পষ্ট সব দেওয়া আছে, খেয়াল রাখেন।
এখানে বিষয়টা হলো কানা কানাত, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, সে ছিল। কানা কানাতা, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, তারা দুজন ছিল। কানু কুন্না, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস, তারা সবাই ছিল। কুন্তা কুন্তি, তুমি ছিলে, একটা মুজাক্কার একটা মুয়ান্নাস। কুন্তুমা, তোমরা দুজন ছিলে। এখানে আবার পুরুষ মহিলা বরাবর। কুন্তুম কুন্তুন্না, তোমরা সবাই ছিলে, পুরুষ মহিলা। কুন্তু, আমি ছিলাম। কুন্না, আমরা ছিলাম। এখানে আবার পুরুষ মহিলা নাই, জমিরের মধ্যে গেছে যে ফার্স্ট পার্সন মুতাকাল্লিম, যে সেখানে পুরুষ মহিলা কোনো পার্থক্য নাই, সব এক। তো পুরুষ মহিলা পার্থক্য নেই এখানে। কুন্তু, আমি পুরুষ, আমি মহিলা। কুন্না, আমরা পুরুষ, আমরা মহিলা। তো ব্যবহারটা শুধু এখানে খেয়াল রাখে, মানে মুখস্থ দেখাইলাম আর কি, এখানে মুখস্থ করে নিয়েন। বাকি এগুলো বিস্তারিত ব্যবহার সব বইয়ের মধ্যে দেওয়া আছে, একেবারে সব এখানে দেওয়া আছে, ভালো করে পড়ে নেবেন। এখন এখানে একটা বিষয় যেটা, যে কানা কানাত, ঠিক আছে, কানা কানাতা, কানু কুন্না, এটা আবার কি কাফের উপর পেশ খেয়ে গেছে। এখানে আবার কুন্তা, এগুলো সব পেশ কাফের উপরে, ওখানে কাফের উপরে জবর ছিল। যে ব্যাপারটা কেমনে কি হলো এটা আমাদের জানা দরকার আছে না? না, এটা প্রাথমিক আপনাদের। এখন এগুলো বিস্তারিত সব বললে, আজকে তো নবম ক্লাস, দশম ক্লাস আপনাদেরকে খুঁজে পাওয়া যাবে না। বলবেন হ্যাঁ হ্যাঁ আমার দ্বারা বোঝা সম্ভব না, তো এটা এখানে বলবো না। এখন শুধু এটাকে মুখস্থ করে নেন, বাস এতটুকু শেষ। শুধু মুখস্থ কেনা নেবেন যে কানা কানাত, সে ছিল। কানা কানাতা, কানু কুন্না, কুন্তা কুন্তি, কুন্তুমা কুন্তুম, কুন্তুম কুন্তুরা, কুন্তু কুন্না, বাস। অর্থগুলো সব মুখস্থ কেনা নেবেন। তারপরে হ্যাঁ, এগুলোর দ্বিতীয় লেভেলে এগুলোর বিস্তারিত ব্যবহার আসবে, এবং এগুলো এখানে কেন পেশ হলো, মানে এখানে রূপান্তর হয়েছে, তালিল হয়েছে, যেটাকে আরবির ভাষায় তালিল বলা হয়। তো তালিল বা রূপান্তরের বিষয়গুলো আমাদের দ্বিতীয় অধ্যায়ে খুব সুন্দর করে আসবে ইনশাল্লাহ। তখন সব বিষয়গুলো আপনার নিজে থেকে ক্লিয়ার হয়ে যাবে, ও ব্যাপারটা তাহলে এটা হয়েছে। আর এখন শুধু মুখস্থ করে নেবেন, এতটুকু বিশেষ। আমাদের এখনো ফেল শুরু হয় নাই, এটা মাঝখানে শুধু একটা অর্ধেক ফেল পড়াই দিছি আর কি, খেয়াল রাখেন। তো এখন কানা খালিদুন তিলমিজান, খালেদ ছাত্র ছিল। তালিবান, কানাত ফাতেমাতু তালিবাতান, ফাতেমা ছাত্র ছিল। এগুলো সব এখানে ব্যবহারগুলো দেওয়া আছে, মুজাক্কার মুয়ান্নাস করে সব এখানে ব্যবহার মোটামুটি দেওয়া আছে। এগুলো আপনারা ভালো করে এখান থেকে দেখে নিন। আচ্ছা, তো এবার আসেন সর এর ব্যবহারটা। এবার সর এর ব্যবহারটা খেয়াল করেন। সর, সরত, সর, সরতা, সরু, সিরনা। সিরতা, সিরতি, সিরতুমা, সিরতুন্না, সিরনা। তো এখন সে আগের কথাগুলো এখানেও, সর সরত, সে হয়ে গেছে। সর সরতা, তারা দুইজন হয়ে গেছে। সরু সিরনা, তারা সবাই হয়ে গেছে। আগে ছিল সে ছিল, আর এখন সে হয়ে গেছে। ব্যবহারগুলো দেওয়া আছে অর্থ সহ। তো এখন এখানেও কথা, সর, সদের উপরে জবর, এখানে আছে জের হয়ে গেছে কেন, সিরতা। এগুলোর সব হল প্রশ্ন ইনশাল্লাহ, প্রশ্নের উত্তর দ্বিতীয় অধ্যায়, বইয়ের দ্বিতীয় অধ্যায় আমাদের কোর্সের দ্বিতীয় লেভেলে আসবে ইনশাল্লাহ। এখন শুধু মুখস্থ করে নেবেন এতটুকু। আল আনা মানে এখন, এখন।
কুন্তু আনা তলিবান, কুন্তু মানে আমি ছিলাম, আর আনা মানিও আমি, তলিবান মানে ছাত্র, আমি ছিলাম, আমি ছাত্র। এখানে দেখেন যে হুয়া যেমন সে, আবার কানার ভিতরে সে ছিল, কুন্তু মানে আমি, এই কুন্তুর ভিতরে আমি আছে। ঠিক আছে নি, ভালো করে মুখস্থ করে নিলে দেখবেন কুন্তুর মধ্যে আমি এমনি আছে। তো এখানে আর আনা আলাদা বলা লাগবে না, আনা আলাদা বলতে হবে না। কি হবে? কুন্তু তলিবান, আমি ছাত্র ছিলাম, আমি একজন ছাত্র ছিলাম। আল আনা সিরতু, আল আনা এখন, সিরতু আমি হয়ে গেছি, আলিমান এখন আমি আলিম হয়ে গেছি, বা আমি এখন শিক্ষক হয়ে গেছি। মুআল্লিমান, আল আনা সিরতু মুআল্লিমান, আমি একজন শিক্ষক হয়ে গেছি। আল আনা এখন, সিরতু আলিমান, আমি একজন জ্ঞানী হয়ে গেছি, আলেম হয়ে গেছি। তো মোটামুটি আলহামদুলিল্লাহ এই দোনোটার ব্যবহার এখানে বিস্তারিত বলা আছে। বিষয়গুলো ভালো করে বইটাকে একদম ভালো করে পড়ে নেবেন, বা পিডিএফ দেওয়া তো অবশ্যই হবে ইনশাল্লাহ। যারা পিডিএফ পড়েন ভালো করে পিডিএফ পড়ে নেবেন, যারা বই পড়েন বইটাও ভালো করে পড়ে নেবেন। এই দুইটা শব্দের শুধু ব্যবহার, দুইটা শব্দ যদিও শিখছি, এই আমাদের কথোপকথনের সাথে এগুলো অনেক বেশি জড়িত। আমি এই ছিলাম, আমি এই হয়ে গেছি, তুমি এই ছিলা, তুমি সেই হয়ে গেছো। হ্যাঁ, কথা বুঝতে পারছেন কিনা? আগে তারা মাজলুম ছিল, এখন তারা জালেম হয়ে গেছে। কথা বুঝতে পারছেন? হ্যাঁ, আছে বর্তমানে, আগে জালেম মাজলুম ছিল, এখন জালেম হয়ে গেছে আর কি। তো এটাই আর কি, খেয়াল রেখেন। তো ব্যবহারগুলো ভালো করে শিখে নেবেন, এগুলো আমাদের কথাবার্তার সাথে অনেক বেশি জড়িত, এবং কোরআন শরীফে এগুলোর মোটামুটি ভালো ব্যবহার আছে, কোরআনের মধ্যে এগুলোর মোটামুটি ভালো ব্যবহার আছে। কান আল্লাহু আলিমান, কান আল্লাহু আলিমান, কান আল্লাহু আল্লাহ ছিলেন, আলিমান জ্ঞানী, আল্লাহ জ্ঞানী ছিলেন। এই যে কানা ফিআল, আল্লাহ ইসিম, আর আলিমান খবর, খবর জবর হয়ে যায়, জবর হয়ে গেছে। কান আল্লাহু আলিমান, আল্লাহ জ্ঞানী ছিলেন। এখন কথা হলো এখানে ছিলেন বলা হবে না। কোরআন শরীফে যেখানে আল্লাহর সাথে কানা শব্দের ব্যবহার আছে, সেখানে আর ছিলেন টিলেন বলা হবে না, সেখানে শুধু মুবতাদা খবরের অর্থটাই আসবে, যে কান আল্লাহু আলিমান, আল্লাহ জ্ঞানী, আল্লাহ জ্ঞানী। কারণ আল্লাহ জ্ঞানী ছিলেন, তাফসীরের ক্ষেত্রে বলা, এখানে তাফসীরের নিয়ম হলো এখানে আইসা ছিলেন বলা হবে না। কারণ যদি বলে আল্লাহ জ্ঞানী ছিলেন, তো আল্লাহ এখন কি হয়ে গেছে? এখন কি আল্লাহ জ্ঞানী নাই? আল্লাহ তো সব সময় জ্ঞানী, এটা আর কি। এই যে আলিম মানে সর্বদা যিনি জ্ঞানী, আর আলিম, একটা হলো আলিম আর একটা আলেম। মানে আলেম যেটা নাকি কোরআন হাদিস যারা জ্ঞান শিখে এদেরকে আলেম বলা হয়, যেটা আমরা স্বাভাবিক যেটা আলেম চিনি আর কি। তো ওই আলেম আর এখানে হলো আলিম পার্থক্য আছে। আলেম মানে যিনি জ্ঞানী হয়েছেন, আলেম হয়েছেন, থাকবো না, এটা শেষ, মরে গেলে। আর আলিম যিনি, যিনি সবসময়। কথা বুঝতে পারছেন কি? আচ্ছা ঠিক আছে, তাহলে এতটুকুই আমাদের ক্লাসটা। অনেকে এখন ছুটি দেওয়ার জন্য আসতেছে।